আসসালামু আলাইকুম। আজকে আমরা বিল্ডিং এস্টিমেট এবং পিডাব্লিউডি এস্টিমেট এই দুটো সফটওয়্যার নিয়ে একটু রিভিউ করব। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বিল্ডিং এস্টিমেট এক্সেল ফাইল, যেটার দ্বারাই আপনি সহজে এস্টিমেট খুব সহজে করতে পারবেন। এটা আমার আগের তৈরি ফাইল, এটা অনেকে ব্যবহার করতেছেন। এটা কিভাবে কাজ করে আমি যদি বলি, সাপোজ ধরেন কাস্টিং সি2 ফাইলের পর আমি ক্লিক করলাম, এখানে এই ফাইল ওপেন হয়ে গেল। এখন এখান থেকে আমি টোটাল রোতে চাপ দিলে এর ভিতরে যতগুলো মানে রো আছে, আমি যে ডাটা ইনপুট দিব সেইগুলো সব এখানে শো করবে আর কি, হ্যাঁ। এবং আবার যতটুকু দরকার এতটুকু আমি সাপোজ আমার এই শুধু একটা ফাইল আছে, আর কোনো ফাইল নাই আমার, আমি শুধু অনলি ক্যালকুলেশনে চাপ দিলে শুধু ওই একটা ফাইলের ডাটা দেখাবে, বাদ বাকিগুলো হাইট হয়ে যাবে। আবার টোটাল রোতে চাপ দিলে আবার সম্পূর্ণ সব চলে আসবে। এখানে প্রতিটা শিটের আর কি এখানে হিসাবগুলো আছে আর কি, হ্যাঁ। তো এখানে আমি যতগুলো শিট আছে সব শিটই আমার এখানে কাজ করবে আর কি, হ্যাঁ। আমি এখানে এটা উঠিয়ে দিলাম, আর এখানে ইঞ্চি ফিট থাকবে না। এখানে হোম পেজে গেলাম, এটা ইঞ্চি ফিট মানে আমার ড্রয়িং যদি ইঞ্চি ফিট হয় তার জন্য এটা আমার মিটার মিলিমিটার ক্লিক উঠিয়ে দিয়ে আবার একটা ক্লিক দিলাম, তাহলে মিটার মিলিমিটার ফাইলটা ওপেন হয়ে যাবে। অলরেডি এটা আমি আপনাদের সাথে আলোচনা করছি এবং এটা আমার ভিডিও ইউটিউব চ্যানেলে অলরেডি আছে। এটা হলো একটা ফাইল আর কি, হ্যাঁ। এবং আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব টোটালি এটা মানে একটা সফটওয়্যার যেটা পিডাব্লিউডি এস্টিমেট বিওকিউ সিস্টেম করে তৈরি করা। আমি এই যে সফটওয়্যারটা এটা আমি এটার উপর ডাবল ক্লিক করলাম, ডট ইএক্স ফাইল এটা, আমি এটার উপর ডাবল ক্লিক করবো আর কি, হ্যাঁ। আচ্ছা, করার পরে এখানে এখানে এই সফটওয়্যারটা এইভাবে ওপেন হবে আর কি। এখন ওপেন হওয়ার পরে আপনি কি করবেন? এখন ওপেন হওয়ার পরে আপনি চাইলে এখান থেকে নেক্সট নেক্সট দিয়ে আপনি যাইতে পারেন, বা আপনি নতুন করে এস্টিমেট তৈরি করতে পারেন। এই যে নিউ এস্টিমেট আমি এরপর ক্লিক করলাম, করার পরে এখানে এই যে এস্টিমেট আইডি আইডি চাচ্ছে, এখানে আমি আইডি যে কোনো একটা আইডি আমি বসে দিতে পারি। মানে যে কোনো একটা নাম হতে পারে বা যে কোনো একটা সংখ্যা হতে পারে। আমি বসে দিলাম যে আইডি এটা 402 নাম্বার আইডি আমি ধরে নিলাম আর কি। আচ্ছা, এরপরে নেম অফ ওয়ার্ক মানে এটা কি কি টাইপের কাজ হতে পারে, তা আমি ধরলাম এটা বিল্ডিং বিল্ডিং এস্টিমেট আর কি, হ্যাঁ। বিল্ডিং এস্টিমেট বা বিল্ডিং প্রজেক্ট বা যে কোনো একটা নাম হতে পারে, বা 10 স্টোরি বিল্ডিং বা 5 স্টোরি বিল্ডিং, যে কোনো একটা নাম হতে পারে। দেওয়ার পরে আমি এটা সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলে আমাদের এখানে এই পেজটা ওপেন হয়ে আসবে। আগে থেকে এই শিটের ভিতরে আমি কিছু ডাটা ইনপুট করে রাখছিলাম, সেই জন্য এগুলো দেখাচ্ছে। আমি চাচ্ছি যে না, আমি নতুন করে এস্টিমেট করবো, যেহেতু নতুন করে আমি ফাইল এখানে এস্টিমেট আইডি বসাইছি। দেখেন আমি প্রজেক্টের নাম দিচ্ছি বিল্ডিং এস্টিমেট, আইডির নাম দিচ্ছি 402। তো আগে থেকে ডাটা ছিল, আমি চাচ্ছি এগুলোর দরকার নাই। এখানে আমি যে উপরে টুলস লেখা, টুলসে যাব, নিউ এস্টিমেট লেখা, নিউ এস্টিমেটে যাব, ইয়েস দেবো। তাহলে সম্পূর্ণ ডাটা এখানে চলে গেল আর কি। এখন আমি এখানে যখন এস্টিমেট শুরু করতে নিচ্ছি বা আমি বিওকিউ যখন করতেছি, আমি এখানে উপরে ফাইলে গেলাম। এখন এখানে দুটোভাবে এস্টিমেট করা যাবে। একটা হলো সরকারি সরকারি প্রজেক্টে আমি সরকারিভাবেও করতে পারবো, বেসরকারিভাবেও করতে পারবো। এখানে যে কোনো সংস্থা বলেন, সরকারি বেসরকারি সব এখানে এস্টিমেট করা যাবে আর কি, হ্যাঁ। তো এখানে আমি যে ছোট্ট করে কিছু ডাটা আমি বলি, প্রথমত এখানে লেখা আছে সিরিয়াল নাম্বার, তারপরে লেখা আছে সাব আইটেম, এরপরে ডিসক্রিপশন, এরপরে কোয়ান্টিটি, রেট, ইউনিট, অ্যামাউন্ট, রিম্যাক্স এবং মেজারমেন্ট এবং রেট অ্যানালাইসিস। এই কয়টা হলো আমার হেডিং লাইন আর কি, হ্যাঁ। তো এরপরে আমি প্রথমত গভর্নমেন্ট প্রজেক্টে কীভাবে আমরা করব সেটা আমি এখানে দেখাচ্ছি। তো এখানে প্রথমত গভর্নমেন্টে আমি যখন পিডাব্লিউডি বলি বা এলজিডি বলি, যে কোনো ইয়েতে গেতে কাজ করতে গেলে তাদের একটা রেট অ্যানালাইসিস থাকে আর কি, হ্যাঁ। তো আমি এখানে পিডাব্লিউডি প্রথম শুরু করতেছি। প্রথম থেকে যে ইম্পোর্ট সিএসবি লেখা আছে এটার উপর ক্লিক করব। এরপরে এখানে এইভাবে ফাইলটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে যে লোড সিএসবি লেখা আছে, লোড সিএসবি এখানে ওপেন করব। করার পরে আমার সিএসবি ফাইলটা যেখানে আছে আমি সেখানে যাব। এখানে আমার এই যে পিডাব্লিউডি এখানে গেলাম। এটা আমার এই যে পিডাব্লিউ 2026 নিউ ফোল্ডার, এই যে ডট ডিটি নাম আছে, আমি এটাকে নামটা একটু চেঞ্জ করে নিই। এটা আমি পিডাব্লিউডি আমি 2000 পিডাব্লিউডি 2022 আমি দিচ্ছি, বা 2026-এর যে এটা যেহেতু আপডেট হয়ে গেছে আমি এই নাম দিলাম। এখন এটা যদি আমি একটু ওপেন করে দেখাই আপনাদেরকে, শুধু ওপেন করে, আচ্ছা আমি এটা পরে ওপেন করে দেখাচ্ছি। এটা আমি সিলেক্ট করে আমি এখানে ওপেনের চাপ দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন এখানে কি সিএসভি ফাইল লোডিং হয়েছে, ওকে দিয়ে দিলাম। ওকে, এখানে এই জিনিসটা কি যে পিডাব্লিউডির যে নতুন আপডেট ভার্সন যেটা, এটা কিন্তু পুরোটা এখানে লোড হয়ে গেছে, পুরোটাই। এখন এখানে
আমি যখন সিরিজ ফাইলটা তৈরি করছি বা সিরিজ ফাইলটা কীভাবে তৈরি করতে হয় বা আপনারা যখন ফাইলটা নেবেন তখন আমি এটা আপনাদেরকে দিয়ে দিব আর কি। এটা কীভাবে তৈরি করতে হয় দেখেন, এই যে সিরিয়াল নাম্বার, আইটেম নাম্বার, ডেসক্রিপশন, ইউনিট রেট, এই তিনটা জিনিসটাকে আমার ঠিক করতে হবে বা এই পাঁচটা জিনিসটাকে, হেডিংটাকে আমার সিএসবিটা ঠিক করতে হবে। সিএসবি কিন্তু একটা এক্সেল ফাইলের মতনই, যেটা পুরোটাই রেট ওখানে ছিল আর কি, সেটা আমি জাস্ট এখানে লোড করে নিলাম। এখন এখান থেকে আমার যে যে আইটেম দরকার এস্টিমেট করার জন্য বা বিওকিউ করার জন্য সেই আইটেম আমি এখান থেকে নিব। এখানে দেখেন সাবহেড আছে। সাবহেড মানে কি, হয়তো এখানে যেরকম এই যে দেখেন আমি যখন 1.1 বলতেছি, 0.1, তারপরে 0.1, এখানে যাতে যাতে আমি কিন্তু যখন টু আমি যখন শুরু করতেছি 2.1 তখন কিন্তু এটা 2। আমি চাইলে আমার যদি মনে হয় 22 নাম্বার ইয়েতে যাব, এই যে 22 নাম্বার অধ্যায়, তাহলে 22 নাম্বার অধ্যায়ে চলে আসবে। আমি চাচ্ছি আমি 5 নাম্বার অধ্যায়ে যাবো, 5 চলে আসবে। আমি চাচ্ছি 2-এ যাবো, 2-এ চলে আসবে। 0-1-এ চাচ্ছি 0-1-এ। এখন আমার এখান থেকে যে যে এস্টিমেটটা দরকার সেটা আমি নিব। আমি এখানে শুরু করতেছি প্রথমত যে আমার এখানে যখন আমি 1 নাম্বার আইটেমে আছি, এখানে আমার একটা ইঞ্জিনিয়ারিং সাইট অফিস হবে আর কি, এই যে এটা। তাহলে আমি এটার উপর একটা ক্লিক দিলাম। এখানে দেখেন, এখানে যখনই ক্লিক দিলাম এখানে কিন্তু এটা এই সাইটে কিন্তু এটা শো হইলো এই যে জায়গায়। অর্থাৎ আমি যেটার উপর ক্লিক করবো সেটা এখানে সাইটে শো হবে। এরপরে আমি চাচ্ছি আমি আর কি নিব। এরপরে আপনার যদি আগে থেকে সিরিয়াল নাম্বার, যারা আসলে কাজ করেন তাদের হয়তো মনে থাকতে পারে, বা এখান থেকে আপনি একটা একটা করে দেখে দেখে আপনি এটা নিতে পারেন আর কি। এবং আপনি চাইলে এটা নিজেও কিন্তু তৈরি করতে পারেন, যে আপনি চাচ্ছেন আপনি অল্প সংখ্যক নিয়ে আপনি কাজ করবেন, এত বড় লোড দিবেন না, যে কতটুকু করবেন, বা আপনি চাচ্ছেন 1 নাম্বার অধ্যায়ে শুধু আমি ইয়ে করবো বা এতটুকু করবো, এতটুকু লোড দেওয়া যাবে আর কি। এরপরে আমি এই জায়গায়, আচ্ছা আমি এই সাব এটা আমি 2 নাম্বার অধ্যায়, আমি একটা একটা করে অধ্যায় দেখবো, তাহলে আমার জন্য সুবিধা হবে আর কি। এরপর আমার আছে এই যে আর্ট কাটিং লেআউট আছে, লেআউটটা নিব, লেআউটটা নিলাম, আর্ট কাটিংটা নিলাম। এরপরে আমাদের আর কি আছে এখানে স্যান্ড ফিলিং, এই যে স্যান্ড ফিলিং এটা নিলাম আর কি। হ্যাঁ, এই কয়টা নিলাম। এরপর আমি রডের কিছু কাজ আমি নিব। আচ্ছা আমি ভাবলাম যে এতটুকু আমি নিলাম আর আমার দরকার নাই। আমি এখানে এই যে দেখেন, এখানে কিন্তু এখনো এই যে এখানে দেখেন এখনো কিন্তু এখানে পুরোটা ফাঁকা আছে আর কি। হ্যাঁ, আমি এখানে কি করব, এই যে অ্যাড টু সিলেক্ট এস্টিমেট, এটাতে ক্লিক করব, ওকে দিব, কেটে দিলাম। দেখেন এই তিনটাই কিন্তু এখানে লোড হয়ে গেল, মানে আমি এখানে লোড। আমি চাচ্ছি যে আমি আরও কিছু অ্যাড করব, তাহলে এই যে ভিউজ সিএসবিতে আমি চাপ দেবো। ভিউজ সিএসবিতে চাপ দিয়ে আমি এই যে ইঞ্জিনিয়ারিং অফিসটা মনে হয় বাদ পড়ছে, আমি এটা আবার দিচ্ছি, এই যে ইঞ্জিনিয়ারিং সাইট অফিস এটা আর কি। তাহলে আমি এটার উপর একটা ক্লিক করলাম। এরপর আমি চাচ্ছি রডের এস্টিমেটটা আমার লাগবে এখানে। তাই গ্রেড আমি রড আমার আছে, এই যে এখানে রড আছে, এই যে রড আমি রডের এটা নিলাম, এই যে এটা দেওয়ার পরে অ্যাড সিলেক্ট দিলাম, ওকে দিলাম। দেখেন এখানে আমি যখন রডের আইটেম বা আমি এটা যখন নিলাম, তখন দেখেন এইগুলো কিন্তু সুন্দরভাবে তার কিন্তু ইয়ে হিসেবে এটা কিন্তু মার্ক হয়ে গেছে, মানে গ্রুপ হয়ে গেছে। দেখেন এই গ্রুপটা আলাদা, এই গ্রুপ আলাদা, এই গ্রুপ আলাদা, কিন্তু দেখেন প্রতিটা কিন্তু গ্রুপ আলাদা আলাদা হয়ে গেছে। যেরকম ইঞ্জিনিয়ারিং সাইট অফিস এটা ছিল 1 নাম্বারে সাব হেডে, এটা দেখেন এটা সাব টোটাল হয়ে গেছে। তার মানে আমি এই 1 নাম্বারের ভিতরে আমার যদি আরো কোনো থাকতো এটা সাব টোটাল হয়ে যাইতো। এরপর 2 নাম্বারের ভিতরে দেখেন 2 নাম্বারটাও সেম, এই যে দেখেন লেআউট, আর্ট কাটিং, স্যান্ড ফিলিং, এইগুলো একটা সাব হেড হয়ে গেছে। মানে এর ভিতরে সে টোটাল করে নিছে, মানে এইটুকু আর কি সাব গ্রুপ টোটাল করে নিছে আর কি। এরপরে এই যে রডটা দেখেন, এরা যেহেতু মানে পরের ইয়েতে চলে গেছে, এটার সিস্টেমটা কি আমি যদি সহজভাবে একটু যদি ব্যাখ্যা করি, এটার সিস্টেমটা কি? এটার সিস্টেমটা হলো যে আমি এই যে 0.1, 0.2, 0.3 এটা থাকবে কি সাব টোটালের ভিতরে থাকবে। আবার আমি যখন এটা 0.3 থেকে আমি যখন 2.1 করতেছি, 2.2, এটা কিন্তু সাব টোটাল আর একটার ভিতরে থাকবে। সেটা এই জিনিস আলাদা আলাদা, এই জিনিসটা আমি এখানে বলতে চাচ্ছি আর কি। আচ্ছা এখন আমি শুরু করে দিই কিভাবে আমি এটা করব। তাহলে প্রথমত এখানে লেখা আছে যে MES, এটা হলো মেজারমেন্ট, আর এটা হলো রেট অ্যানালাইসিস। আমি MES তে গেলাম, যার পরে এখানে দেখেন মানে এই ইউনিটটা কিভাবে কাজ করে। দেখেন আপনার যখন ইউনিটটা ছিল ইউনিট জব, তাহলে আমি এখানে অ্যাড রোতে চাপ দিব, তাহলে অটোমেটিক কিন্তু এটা মানে চলে আসবে। আমি ডিসক্রিপশনে লিখতেছি যে এটা আবার কি ইঞ্জিনিয়ারিং অফিস এটা হতে পারে বা কি মাপের সাইজ হতে পারে। আমি দিচ্ছি যে সাইট ইঞ্জিনিয়ার অফিস, এটা ডিসক্রিপশন লিখে দিলাম। এখন আপনার কয়টা দরকার আমি ধরলাম যে সাপোজ আমার 2টা হলেই হবে আর কি, 2টা দিয়ে দিলাম। এই 2টা দেওয়ার পরে আমি এটা ওকে দিয়ে দেবো। তাহলে দেখেন এখানে যখনই 2টা দিলাম, এই যে রেটটা কিভাবে আছে এখানে, এটা পিডব্লিউডি তাদের অ্যানালাইসিস করা যে রেট, মানে এই রেটের ব্যাপারটা একটু যদি খোলাসা করে বলি, যে এই যে ইঞ্জিনিয়ারিং সাইট অফিসে যে 10 স্কোয়ার মিটার
করতে গেলে টোটাল কত টাকা কস্ট পড়বে, এখানে এখানে আমার যা যা লাগবে ম্যাটেরিয়ালস এবং লেবার কস্ট সম্পূর্ণ জিনিস এর ভিতরে থাকে, সম্পূর্ণ জিনিস। তো এখন আপনার যদি মনে হয় যে আপনি এটা নিজে একটু অ্যানালাইসিস করবেন নিজের মতো করে, আপনি এই ইয়েটা চাচ্ছেন না, মানে এই রেটটা চাচ্ছেন না, তাহলে এই যে রেট অ্যানালাইসিস চাপ দেবেন, এটা আমি পরবর্তীতে একটু দেখাচ্ছি আর কি। এরপরে পরের স্টেপে যাই, এটা লেআউট আছে, তাহলে আমি এমএস এর চাপ দেব। দেখেন এখানে যখন এমএস এর চাপ দিলাম তখন দেখেন ইউনিটটা কি স্কোয়ার মিটার, তখন কিন্তু স্কোয়ার মিটারের যে হেডিংগুলো দরকার সেটা কিন্তু অটোমেটিক এখানে শো করছে। এখানে অ্যাড্রো চাপ দিলাম, আমি এখন এখানে মাপ বসাবো, এটা কিন্তু মিটারে বসাতে হবে, যেহেতু আমি এখানে ইউনিটটা মিটারে রাখছি, যে ইউনিটটা মিটার, আমি যদি ইউনিটটা ফিটে নিই তাহলে কিন্তু এটা ফিটে ইনপুট দেওয়া যাবে, এটাও আমি দেখাচ্ছি আর কি। তাহলে এটা আমি ধরলাম যে তার 10, আমার এত না, আমি ধরলাম যে 5 মিটার বাই 5 মিটার, 5 মিটার বাই 5 মিটার আমি ধরলাম, বা ঠিক আছে 5 মিটার 5 মিটারই ধরলাম। ধরার পরে আমি ধরলাম যে এটা আমাদের একটা, এটা আমি নাম লিখে দিব লেআউট, একটা বিল্ডিং, আমি এটা বিল্ডিং একটা লেআউট দিচ্ছি আর কি। হ্যাঁ, মানে আমার হতে পারে এটা আউটসাইড মানে ইস্ট সাইড, বা ধরেন হলো যে কোনো সাইড হতে পারে, ইস্ট সাইড আমি ধরলাম, এটা ইস্ট সাইড, বিল্ডিং এর সাইজ 5 মিটার, আমি ধরলাম 10 মিটার বাই 10 মিটার। এবং আমার আরো দরকার অ্যাড্রো আর একটা সাইড আমি ধরলাম, অন্য সাইড, এটা ধরেন সাউথ সাইড হোক বা নর্থ সাইড, আমি ধরলাম যে নর্থ সাইড, মানে আমার বিল্ডিং হতে পারে, আমি যখন লেআউট দিচ্ছি আমার বিল্ডিং তো পুরোটা স্কোয়ার না হতে পারে, সেটা আমার মাপগুলো আলাদা আলাদা করে তোলা লাগতে পারে আর কি। সেটা আমি দিচ্ছি এখানে। ধরলাম আর একদিকে আমার এটা ধরেন আমাদের 10.5 মিটার, একদিকে আমাদের 8.5 মিটার, এই হলো আমার বিল্ডিং এর মেজারমেন্ট, আমি করলাম, আমি ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন এই বিল্ডিংটা লেআউট দিতে পার স্কোয়ার মিটার কত টাকা পড়বে সেটা কিন্তু হয়ে গেল অটোমেটিক। এরপরে আমি যদি আরো দেখাতে চাই, এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তবু আমি এই যে আর্ট কাটিং বা এই যে আর্ট কাটিং, এটা আমি দেখাচ্ছি, এই যে আর্ট কাটিং, এমএসি চাপ দিলাম। এখন এখানে আমি যখন আর্ট কাটিং করতেছি তখন আমার বিল্ডিং এর যত আর্ট কাটিং আছে সব এখানে আমি নিয়ে আসবো। অ্যাড্রোতে চাপ দিলাম, আমি ধরলাম প্রথমে আমি ফুটিং এর মাটি কাটবো আমি আর কি। হ্যাঁ, তাহলে আমি দিচ্ছি F1, বা আমি এখানে শুধু একটা হেডিং রাখতে পারি যে আর্ট কাটিং বাই ফুটিং, আর্ট কাটিং বাই ফুটিং, এটার নাম আমি দিয়ে দিলাম। এরপর আমি অ্যাড্রো দিয়ে দিচ্ছি, আমি দিচ্ছি এখানে F1, তার F1 আমি দিলাম, এটার সাইজ আমি ধরলাম 2.5 মিটার বাই 2.5 মিটার, হাইট আমি ধরেন যে 2.8 মিটার হাইট আমি মাটি কাটবো আর কি। হ্যাঁ, এটা দিলাম, দেওয়ার পরে আবার অ্যাড্রো দিয়ে দিলাম, জাস্ট এখানে অ্যাড্রো দিয়ে এরপরে আমি চাইলে এটাকে কপি করতে পারবো, এটাকে কপি করে জাস্ট এইগুলোতে পেস্ট করে দেবো। আচ্ছা, পেস্ট করার আগে আমি এইগুলোকে ডিলিট করে নিই, তাহলে আমার সুবিধা হবে। এইগুলোকে আমি ডিলিট করে নিই, ডিলিট করে দিলাম। দেখেন এটাকে আমি জাস্ট কপি করব, কপি করে পেস্ট করে দেব, কপি করে পেস্ট করে দেব। দেওয়ার পরে এখানে নাম শুধু চেঞ্জ করে নেব, F2, F3, F4, F5 এটা আর কি। হ্যাঁ, চেঞ্জ করে দেওয়ার পরে এখানে ভ্যালুগুলো চেঞ্জ করবে, এটা 1.5, এটা 1.5, এটা 2, এটা 2, এটা 2.8, 2.8, এটা ধরে নিলাম যে 1.80, 1.80, আমি এগুলো জাস্ট অ্যাজুম করতেছি, দিয়ে দিলাম, হয়ে গেল এতটুকু। আমার যদি আরো কোনো মাটি কাটা কাজ থাকে আমাদের ড্রেনের বা আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্ভার ট্যাঙ্ক, সেইগুলো এখানে আমি অ্যাড করতে পারবো। করার পরে আমি এটা ওকে দিয়ে দেবো। তাহলে দেখেন এইগুলো আমি ডাটা জাস্ট ইনপুট দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, আর এই রেটটা কি সরাসরি ওখান থেকে চলে যাচ্ছে এটা আর কি। এরপরে এই যে রডের ক্ষেত্রে কিভাবে করব, এমএসি চাপ দেব, দেখেন রডের হেডারগুলো কিন্তু শো করছে, অ্যাড দিয়ে দিলাম। আমি ধরতেছি যে আমি প্রথমত F1 ফুটিং এর করব, F1 ফুটিং, আমি জাস্ট একটা হেডিং রেখে দিলাম এটা, এবং অ্যাড্রো দিয়ে দিলাম। এখন এখানে আমি করব যে শর্ট ডিরেকশন রড আর কি। হ্যাঁ, আমি ধরলাম যে F1 এর শর্ট ডিরেকশন রড, F1 এর শর্ট না লং ডিরেকশনে আমাদের কয় মিলি রড আছে, ধরলাম 16 মিলি রড, 5 ইঞ্চি, 125 ধরলাম, 125 মিলিমিটার সেন্টার টু সেন্টার দিয়ে দিলাম। এখন এখানে জাস্ট ডাটা বসে দেবো, কয় মিলি, 16 মিলি, এটা কিন্তু রানিং মিটারই কাজ করবে। রড কয়টা এটা তো আমি আগে কাউন্ট করে নেবো, রড কয়টা পাবো, বা আমার ওই যে এস্টিমেট এক্সেল ফাইলে ওখানেও পেয়ে যাবে যেটা আছে। তো ধরলাম যে রড আমাদের 5টা ধরলাম আর কি, বা আমি ধরলাম যে 10টা। লেন্থ কত, লেন্থ আমি ফুটিং এর সাইজের উপর এটা লেন্থ হবে, হুক সহ ধরবো, তাহলে আমি ধরলাম যে এটা ধরেন 2.5 মিটার,
দিয়ে দিলাম, এই দেখেন এটা কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি এটা কি করব, আমার যদি আরো শর্ট ডিরেকশন হলো কপি করে এটাকে পেস্ট করে দেবো। তারপরে এখানে লং ডিরেকশন হয়েছে, এটা শুধু চেঞ্জ করে দেবো কি শর্ট ডিরেকশন, আর এখানে চেঞ্জ কি হবে, এখানে রডের সংখ্যা ধরেন আগে ছিল 10টা, শর্ট ডিরেকশন এখানে এখন ধরেন এটা 12টা, আর এটা 2.5 ছিল, এটা 2 হয়ে গেল সাপোজ, দিয়ে আমি এটা ওকে দিয়ে দেবো, তাহলে রডও কিন্তু শেষ। আর রডের কে যেটা কি, এটা পিডব্লিউ থেকে চলে আসছে। আমি রেট অ্যানালিসিসের ব্যাপারটা পরে আলোচনা করব। এটা তো আমি কিন্তু চাইলে চাপ দিয়ে আমি এটা কিন্তু ম্যানুয়াল ভাবে এই রেট অ্যানালিসিসটা এখানে বসে দিতে পারবো। আমার এইটুকু কাজ করা শেষ। এখন আমি কি চাচ্ছি, যে আমার যদি আরো কোনো জিনিস এখানে অ্যাড করার প্রয়োজন পড়ে, তাহলে এই যে ভিউ সেভ ভিতরে চাপ দিয়ে আবার আমি এটাকে নিতে পারবো। এখন এটা শেষ, আমি এটাকে সেভ করবো, প্রজেক্টটা সেভ দিয়ে এখানে সেভ দেবো। আগে প্রজেক্ট রিমুভ নামে সেভ করছিলাম, এটা আমি নাম দিচ্ছি যে বিডি বিডি প্রজেক্ট, নামে সেভ দিয়ে দিলাম। এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আমি যে কোনো মুহূর্তে এটা আমি আবার কি করে পারবো, আপলোড করে এই কাজটা আবার নিতে পারবো। এখন এটা আমি করার পর এখন প্রিন্ট করব কিভাবে, আমি কয়েকটা প্রিন্টের সিস্টেম আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। প্রথমত মেজারমেন্ট প্রিন্টে চাপ দিলাম, দেখেন মেজারমেন্ট প্রিন্টে চাপ দিলে এটা কিন্তু প্রিন্ট এখান থেকেও করা যাবে, এটা পিডিএফ আকারে। এখানে কি এখানে সিস্টেমটা কি হচ্ছে, প্রথমত হেডিংটা চলে আসছে যে ইঞ্জিনিয়ারিং অফিস, এটা আসলো। তারপর আমি এই যে সাইট ইঞ্জিনিয়ার অফিস, যেটার জন্য আমি ডিসক্রিপশন লিখছিলাম, এটা চলে আসলো। এরপরে নোটস দিছিলাম টোটাল কোয়ান্টিটির এখানে চলে আসলো। এটা কিন্তু আমি চাইলে এখানে জাস্ট এই যে প্রিন্ট আছে, প্রিন্টের উপর চাপ দিলে এখানে কিন্তু এই যে প্রিন্টের উপর চাপ দিলেই এটা প্রিন্ট আকারে আমি কিন্তু এটা নিতে পারবো আর কি, পুরোটা প্রিন্ট হয়ে যাবে আর কি। তো এটাতে শুধু মেজারমেন্টগুলো নিয়ে শো করছে আর কি। এই নিয়ে ওয়ার্ক ছিল বিল্ডিং এস্টিমেট, আর এস্টিমেট আইটা এখানে আমরা বসে দিয়েছিলাম। আমি এখানে কিন্তু সবগুলো নিয়ে আলাদা আলাদা করে আমি এটা মানে ওকে করতে পারবো আর কি, সবগুলো নিয়ে আর কি। আচ্ছা, এটা করার পরে আমি এটা কেটে দিলাম, এটা আমি টোটালি কেটে দিলাম। এরপরে আছে এই যে এটা একটা প্রিন্ট সিস্টেম, এটার উপর আমি ক্লিক করলাম। এটার উপর ক্লিক করলে প্রথমত এখানে আছে ডিটেল এস্টিমেট মেজারমেন্ট, এটা শিডিউল এস্টিমেট মেজারমেন্ট। শিডিউল এস্টিমেটটা কি দেখেন, শুধু শিডিউলগুলো শো করছে এখানে। শিডিউলের কোয়ান্টিটিটা কত এখানে দেখেন, শিডিউলের কোয়ান্টিটি 2, তারপর এটা 89.250, তারপর এটা 66, এরপর এটা আমার 00 মানে কোনো কিছু নাই দেইনি। এরপরে 77.743। তো এখানে যেটা আমি করবো সেটা এখানে আমার শো করবে আর কি। তো এটা হলো টোটাল অ্যামাউন্টটা এইভাবে এখানে শো করবে। আর ডিটেল এস্টিমেটের ভিতরে কি, যে মেজারমেন্ট সব প্রিন্ট এখানে শো করে। দেখেন প্রতিটা আইটেমের সাথে কিন্তু তার মেজারমেন্ট, প্রতিটা আইটেমের সাথে তার মেজারমেন্ট, প্রতিটা আইটেমের সাথে মেজারমেন্ট। তাহলে আপনি যদি এই শিটটা প্রিন্ট করেন বা সেভ দেন, আপনি এখানে 2 মিটারটা কিভাবে হলো বা এখানে 2 কোয়ান্টিটিটা কিভাবে হলো সেটা কিন্তু আপনি এর ভিতরে দেখতে পাচ্ছেন। আবার এখানে এই যে লেআউটের ক্ষেত্রে এই মাপগুলো কিভাবে আসলো আপনি কিন্তু এর ভিতরে দেখতে পাচ্ছেন। সেম এই যে রডের ক্ষেত্রেও সেম একই রকম, যে আপনি এখানে 77.43 এটা কিভাবে আসলো এই জায়গায়, আপনি কিন্তু এখান থেকে জাস্ট এটা দেখতে পারলেন। এখানে আপনি সেভ পিডিএফ বা সেভ এক্সেল দিলে এটা সেভ হয়ে যাবে। এটা গেল প্রিন্ট পিডিএফ এর সিস্টেম। এরপর আরেকটা সিস্টেম কি আছে, এই যে এক্সেল, আমি এক্সেলের উপর ক্লিক করতেছি। আমি এটা সরাসরি চাচ্ছি যে আমি টোটাল এই ফাইলটাকে এক্সেলে ইম্পোর্ট করে নিয়ে যাব। আমি এটার নাম দিচ্ছি বিডি নামে সেভ করলাম। দেওয়ার পরে আমি এটা সেভ দিয়ে দিলাম। এটা কিন্তু ধরেন এক্সেলে কিন্তু এটা সেভ। তো এখানে যেটা বলতেছিলাম, তো আমরা এটাকে এক্সেলে আমরা চাইলে এটা কনভার্ট করতে পারবো। আমি এক্সের উপর চাপ দিলাম, দেওয়ার পরে এখানে আমি একটা নাম দিচ্ছি, যে কোনো একটা নাম আমি দিলাম বিডি প্রজেক্ট, এরকম আমার একটা নাম দেওয়া ছিল আগে আর কি। হ্যাঁ, বিডি প্রজেক্ট দিয়ে দিলাম, দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম। এটা এক্সেলে সেভ হয়ে গেল এবং ফর্মুলা সহ সেভ হয়ে যাবে। আমি চাইলে কিন্তু এটাকে ওপেন করে দেখতে পারবো আর কি। হ্যাঁ, এই যে বিডি প্রজেক্ট নামে আমি এই যে ফাইলটা এখনই এক্সপোর্ট করে নিলাম এক্সেলে, এটা আমি ওপেন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সফটওয়্যার থেকে আমি এক্সপোর্ট করে নিলাম। এখন দেখেন এখানে 3টা শিট আমি দেখতে পারবো নিচে, ডিটেল এস্টিমেট, শিডিউল এস্টিমেট, মেজারমেন্ট ডিটেল সম্পূর্ণ। প্রথমত ডিটেল এস্টিমেটে আমার যেভাবে আমি পিডিএফ করতে নিছিলাম ওই একই রকমভাবেই এটার ভিতরে আমার হলো যে ডিসক্রিপশন, তারপর এর নিচে হলো মেজারমেন্টটা এবং মেজারমেন্টের টোটাল এখানে, এবং আপনি চাইলে এরপর ডাবল ক্লিক করে আপনি এটা দেখতে পারবেন। এবং এই যে ঘর, আমি চাইলে এগুলো টেনে ছোট বড় করতে পারবো, এটা আমার যতটুকু দরকার এতটুকু করতে পারবো, বা এখানে সব কিছু এডিটিং আমি নিজের মতো করে পরবর্তীতে করতে পারবো আর কি। হ্যাঁ, তো এটা আমরা খুব সহজে এটা কিন্তু এক্সপোর্ট করতে পারলাম আর কি। এরপর শিডিউল এস্টিমেটও সেম একই রকমভাবে ওই জিনিসটা এখানে হয়ে গেলে শিডিউলটা এখানে চলে আসলো আমাদের। দেখেন এখানে কিন্তু মোটামুটি সব কিছু এখানে কিন্তু আমাদের কিন্তু আছে, এবং মেজারমেন্ট ডিটেলও সেম একদম সব কিছু এখানে আমাদের মেজারমেন্ট টোটাল আমাদের হয়ে যাচ্ছে। আমরা চাইলে এখান থেকেও আমরা
এইগুলো প্রিন্ট করতে পারবো আর কি। এবং এখানে মেজারমেন্টের ক্ষেত্রে দেখেন যে প্রতিটা আইটেমে যেটা প্রতিটা ডিসক্রিপশন তার নিচে আবার ছোট করে মেজারমেন্ট টেবিলটা এখানে শো করছে আর কি, সম্পূর্ণ এখানে কিন্তু দেখা যাচ্ছে আর কি। তো আমরা এই সফটওয়্যারে আবার চলে আসলাম। তাহলে এখানে আমরা এক্সেল, ডিটেল এস্টিমেট, শিডিউল এবং মেজারমেন্ট প্রিন্ট আমরা কিন্তু সবই এইটার মাধ্যমে করতে পারছি আর কি। হ্যাঁ, এবং আমাদের যত ইচ্ছা তত এখানে আমরা অ্যাড করতে পারবো। তো আজকে এই পর্যন্তই আমরা রাখতেছি। এরপরে আমরা বেসরকারি কিভাবে আমরা বিএকিউ এর মাধ্যমে করবো এটা আমরা দেখব। এরপরে এখানে কোটেশন, তারপর ইনভয়েস, এগুলো সামনে আলোচনা করবো আর কি। এবং এখানে দেখেন আমাদের ইউনিটটা কিন্তু ফিটে আছে। আমি চাচ্ছি মিটারে আছে, আমি চাচ্ছি এটা ফিটে করব। আগে আমি দেখে নিই একটু আমি ইউনিটটা কিসে বসাইছি। এটা আমার কিন্তু এই যে 2.489, এটা কিন্তু মিটারে, আমাদের মিটারে ছিল। আমি চাচ্ছি এটা ফিটে কনভার্ট করবো। ফিটে আমি চাপ দিলাম, আমি দেখেন এগুলো কিন্তু সব ইউনিট ফিট হয়ে গেছে। আমি যদি এরপর চাপ দিই তাহলে দেখেন এগুলো সব অটোমেটিক ফিট এবং সেফটি হয়ে গেছে এটা। তো এটা মেজারমেন্টটা আমি কিন্তু চাইলে এটা কনভার্টিং সিস্টেম এখানে রাখা হয়েছে আর কি। তো এই হলো আমাদের এই পর্যন্তই। আমরা নেক্সট সামনে আরও ডিটেল প্রতিটা পার্টে আমরা আলোচনা করতে পারবো। বিলিং সিস্টেম, তারপর টুলস এখানে কিছু আছে। আমার ফাইলটা এখানে এখনো অ্যাক্টিভ করে লাইসেন্স, যেটা লাইসেন্স অ্যাক্টিভ করতে হবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।